মাসে তার দুইটা সন্তান আছে, একটা সন্তান কোলের মধ্যে আর একটা সন্তান হাঁটতে পারে এমন অবস্থা। ফেরাউন এবার ডাক দেয়া কয় মাসে যদি আমার উপরে ঈমান না আনো তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, তুমি বুঝতেছ? মাসে কয় না না, আমার যা হওয়ার হোক, তারপরে তোমার উপর আমি ঈমান আনতে পারবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে মাসে তার বড় সন্তানটাকে দইরা তেলের উপর ধরছে। মাসে তার সন্তান এবার ডাক দেয়া কয় মা, কেন আমাকে এই তেলের উপর ধরা হলো গো মা? আমার একটু বলো না, আমার কি অপরাধ, কেন আমাকে আজকে তেলের উপর ধরা হলো? আমার নবী, আপনার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাত ধইরা মুসলমান হইছে। ওই মা সেটা এবার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর ডাক দেয়া কই সন্তান, তোমাকে আজকে তেলের মধ্যে নিক্ষেপ করা হইতেছে কারণ আমি এক আল্লাহর উপর ঈমান আনছি রে সন্তান। মা সেটাকে ফেরাউন ডাক দেয়া কয় ফেরাউন, মা সেটা এখনো সময় আছে, তুমি ঈমানটা ছেড়ে দাও, এখনো সময় আছে। মা সেটা বলে না না, আমার সন্তান গেলে যাক, আমি যদি নিজেও আজকে তেলের উপর নিক্ষিপ্ত হই তারপরও তোমার উপর আমি ঈমান আনবো না। যখন এমন সংবাদটা দিয়া দিলেন, মা সেটা যখন এমন কথাটা বললেন, সঙ্গে সঙ্গে তার বড় সন্তানটাকে তেলের মধ্যে নিক্ষেপ করে দিচ্ছে। যখন তেলের মধ্যে নিক্ষেপ করা হলো, ও দুনিয়ার মানুষ, ও মা বোন, কেমন ইমানদার, কেমন ইমানওয়ালা মহিলা তারা ছিল, সঙ্গে সঙ্গে তার সন্তানের সমস্ত শরীরের গুস্তগুলা পুইরা হাড্ডিগুলা বের হয়ে গেছে। যখন এমন অবস্থা হয়ে গেল, মা সে তার চোখ বেয়ে জোর জোর করে পানিগুলা ছাড়ছে। ফেরাউন এবার ডাক দেয়া কয় মন্ত্রীরা, ওই যে দেখো না, মা সে তার চোখ বেয়ে জোর জোর করে পানিগুলা পড়তেছে। মনে হয় তার অন্তরের মধ্যে একটা ভয় ঢুকছে, মনে হয় সে ভয় পাইছে। এখনো সময় আছে তার দ্বিতীয় সন্তানকে তেলের মধ্যে নিক্ষেপ করার আগে তারে বলো কালিমা ছাড়ার জন্য। যখন এমন সংবাদ মন্ত্রীরা দিয়া দিল, মা সে তাই এবার ডাক দেয়া কয় ও নিষ্ঠুর ফেরাউন, আমার এক সন্তানকে তুমি আজকে তেলের মধ্যে নিক্ষেপ করলাম, আমার একটা সন্তানকে আজকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, দ্বিতীয় সন্তানকেও তুমি বিদায় করার হুমকি আমাকে দিচ্ছ। ও ফেরাউন, তুমি জানো না আজকে আমার দুইজন সন্তান নয় রে, যদি আমার সন্তান আরো জমিনের মধ্যে থাকতো, আর তুমি ফেরাউন যদি আমার সবগুলা সন্তান দুনিয়া থেকে বিদায় করে দিতা, তারপর আমি এক আল্লাহর উপর ঈমান আনছি, কোনদিন ওই আল্লাহ থেকে মুখ ফিরাইব না। যদি আমার সন্তান দুজনকে তুমি হত্যা করো, শুধু দুজনকে না, আরো যদি সন্তান আমার থাকে তাদেরকেও যদি তুমি দুনিয়া থেকে বিদায় করে দাও, তারপর আমি এই কথার উপর অটল থাকবো, আমি ঈমান হারা হব না। এজন্য প্রত্যেকটা মা বোনদেরকেও বলবো, অনেক সময় মা বোনরা অনেক কষ্ট পায়, অনেক সময় অনেক কথা বলে, কিন্তু আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে আপনাকে আমাকে পাঠাইছেন, সবাইকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, পরীক্ষা ছাড়া কেউ দুনিয়া থেকে বিদায় দিতে পারবে না। এজন্য দুনিয়ার জমিনটা হলো পরীক্ষার হল। এখানে বুক বিলাস আরাম আয়েশের জায়গা নয়, এখানে চতুর্পাশে সব দিক থেকে শান্তি পাওয়ার জায়গা নয়। এটা দুনিয়া, আখিরাত না, জান্নাত না। এজন্য চিন্তা ভাবনা করে আমরা চলবো। মা বোনদেরকে আরেকটা কথা বুঝাই, আরেকটা কথা বলি, মা বোন যেই ঘরের মধ্যে, সব ফ্যামিলির মধ্যে মা বোন যদি ভালো থাকে, তাহলে এই ফ্যামিলিটা জান্নাতের ফ্যামিলি হয়ে যায়, ঠিক কিনা? যে ঘরের মধ্যে মা বোন নামাজি হয়, পর্দানিসীন মা বোন হয়ে যায়, ওই ঘরটা কি জান্নাতি ফ্যামিলি হয় না? ওই ঘরের মধ্যে কোনো অশান্তি নাই। আপনি দেখেন না আজকে উলামায়ে কেরামের ফ্যামিলির, একজন ইমাম সাহেব 7,000 8,000 টাকা ইনকাম করে, টাকা পয়সা এত নাই, তারপরও ঘরের মধ্যে কোনো আওয়াজ নাই। আর দুনিয়াবী মানুষ যারা, দুনিয়ার জমিনের চিন্তা ভাবনা যাদের মধ্যে আছে, কোটি কোটি টাকার মালিক হবে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, কিন্তু তারা শান্তি পাইতেছে না, ঠিক কিনা? কিন্তু শান্তি একমাত্র ইসলামের মধ্যে, শান্তি একমাত্র
ইসলামের মধ্যে যারা থাকবে, ইসলামের উপর অটল অবিচল হয়ে যারা চলবে, একমাত্র তারাই দুনিয়ার জমিনে শান্তি পাবে, আখিরাতে শান্তি পাবে। এজন্য অনেক সময় মা বোনরা আমাদের কাছে অনেক বিষয় বলে। বিশেষ করে আপনাদেরকে বলি, এই যে শীত আসছে আমাদের সমাজের মধ্যে, এখন শীত চলতেছে না, অনেক মা বোন আমাদের কাছে মাঝে মাঝে আমাদেরকে বলে, বাবা আমার 2টা সন্তান 3টা সন্তান বিদেশের বাড়িতে থাকে, কিন্তু আমাদের কোনো খোঁজ খবর নেয় না। এই খোঁজ খবর না নেওয়ার ক্ষেত্রে আমি মনে করি একটা দোষ হলো মা বাবা। কারণ দিন ইসলাম যেটা, কোরআন এবং হাদিস এমন শিক্ষা যেটা দেওয়ার দরকার তার সন্তানদেরকে, অধিকাংশ মা বোন এই সন্তানকে এই শিক্ষা দেয় না, ঠিক কিনা? নিজের সন্তানকে দিন ইসলামের শিক্ষা, কোরআন এবং হাদিসের শিক্ষা না দেওয়ার কারণে, ফ্যামিলিগতভাবে শিক্ষা অর্জন না করার কারণে অধিকাংশ জায়গার মধ্যে মা বোনদেরকে, মা এবং বাবাদেরকে অশান্তিদের মধ্যে রাখে। স্ত্রীকে শান্তি দেয় কিন্তু মা বাবাকে অশান্তি দেয়। এমন আছে না সন্তান? বহু সন্তান এমন আছে জমিনের মধ্যে, কপাল পোড়া সন্তান এমনও আছে যারা বিদেশের বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে দেশের মধ্যে পাঠাইতেছে, সন্তান দেশের মধ্যে দিতেছে, নিজের বউয়ের কাছে টাকা পয়সা পাঠাইতেছে, কিন্তু কপাল পোড়া এমন সন্তান, বহু সন্তান এই জমিনের মধ্যে আছে, নিজের মা বাবার প্রতি খোঁজ খবর পর্যন্ত নেই না। এমনও দুঃখ আমাদের কাছে, অনেক মা বোন আমাদেরকে এমন বলে, এই শীতের মধ্যে বলে, বাবা আমার সন্তান 2টা 3টা 4টা কম্বল পর্যন্ত বাড়ির মধ্যে পাঠাইছে, কিন্তু পুত্রবধূ সেই কম্বলগুলা উপরের মধ্যে প্যাকেট করে রাখে, শাশুড়ি এবং শ্বশুরকে দেয় না ওই কম্বলগুলা ব্যবহার করতে। এমন পুত্রবধূ আছে না এই জমিনে? আমি আপনাদেরকেও বলতেছি, যে সমস্ত মা বোন এমন কাজ করতেছেন, ওই দিন বেশি দূরে না, ওই দিন বেশি দূরে না, যেই দিন আপনার সন্তান এই জমিনের মধ্যে বড় হবে আর আপনি একদিন বৃদ্ধা হবেন, আল্লাহর কসম করে বলতেছি, আজকে আপনার শাশুড়ির সাথে, আজকে আপনার শ্বশুরের সাথে যেমন আচরণ করতেছেন, যেমন ব্যবহার করতেছেন, ওই দিন বেশি দূরে না, ওই সময়টাও বেশি দূরে না। এমন এক সময় আসবে, এমন এক মুহূর্ত হয়ে যাবে, দেখবেন আপনার সন্তান আপনার সাথে কেমন খারাপ আচরণ করে। ওই দিন আপনি আফসোস করবেন আর বলতে থাকবেন, হাই আফসোস, আজকে শেষ বয়সে আমার সন্তান আমার সাথে খারাপ আচরণ করতেছে, শেষ বয়সে আজকে আমি কষ্ট করতেছি, আমার সন্তান আমার খোঁজখবর নেয় না। ওই দিন আপনি বুঝবেন খোঁজখবর সন্তানরা বৃদ্ধা বয়সে না নিলে কত কষ্ট। আমার আল্লাহ বারবার কোরআনুল কারীমের মধ্যে বারবার বলতেছেন, ওয়াকাদা রাব্বুহুম ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। অসংখ্য অগণিত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, হে সন্তানেরা, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর সাথে শরীক করিও না, তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো, তোমার মা বাবার খোঁজ খবর নাও। খবরদার খবরদার, যদি তোমার মা বাবার সাথে কোনো ধরনের খারাপ আচরণ করো, তোমার মা বাবা যদি কোনো কষ্ট পায়, তুমি নামাজ পড়বা, আমি আল্লাহর কাছে তোমার নামাজ কবুল হবে না। তোমার মা বাবা যদি কষ্ট পায়, তুমি রোজা রাখবা, আমি আল্লাহর কাছে রোজা কবুল হবে না। তুমি হজ করবা, আমি আল্লাহর কাছে তোমার হজ কবুল হবে না। বহু সন্তানের জমিনের মধ্যে আছে, বৃদ্ধা মা এবং বাবাকে রেখে হজের মধ্যে চলে যায়, লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করে, কিন্তু তার পাশে এক ছোট্ট ঘরের মধ্যে মা বাবা আছে, গ্রাম অঞ্চলের মধ্যে মা বাবা থাকে, ওই মা বাবাকে খোঁজখবর পর্যন্ত নেই না। এমন সন্তান আছে না? এই সন্তান যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, আল্লাহ বলেন, তুমি তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করার কারণে তোমার মা বাবা কষ্ট পায়, তোমার বিরুদ্ধে যে বদদুয়া করছে, এজন্য আমি আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামী করে দিয়েছি।